আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের ধারাবাহিক বিজনেস প্ল্যান অর্থাৎ স্বল্প টাকা ইনভেস্ট করে বিজনেস প্ল্যানগুলোর মধ্যে আরও একটি নতুন ভিডিও আজকে হতে যাচ্ছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন ধরনের স্বল্প বিনিয়োগের বিজনেস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কিছু স্বল্প বিনিয়োগের এমন বিজনেস সম্পর্কে আলোচনা করব যেগুলোতে আপনি পরবর্তীতে টাকা যত ইনভেস্ট করবেন আপনার প্রফিট মার্জিন তত ডাবল হয়ে যাবে। মানে এখন আপনি অল্প টাকায় শুরু করলেও পরবর্তী এই বিজনেসটাকে আপনি একটা বিজনেস চেইন, লক্ষ টাকার বা কোটি টাকার বিজনেস চেইনে রূপান্তর করতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে এমন পাঁচটি আইডিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। চলে আসছি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের বিজনেস প্ল্যানগুলোর মধ্যে বিজনেস আইডিয়াগুলোর প্রথম যে বিজনেসটা আছে সেটা আপনি মাত্র 20,000 টাকা থেকে শুরু করতে পারেন। সেটা কি? ফুড কার্ট বিজনেস। ফুড কোর্ট অর্থাৎ আপনি ভ্রাম্যমাণ একটি ফুড কোর্ট ব্যবহার করতে পারেন। আপনি যে এলাকায় বা যে এলাকায় বসবাস করেন অথবা যে কোনো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় আপনি এটা বিজনেস শুরু করতে পারেন, অথবা কোনো স্কুল কলেজের পাশে অথবা কোনো মার্কেটের পাশে আপনি মাত্র একটা ফুড ভ্যান নিয়ে এর উপর আপনি ফাস্ট ফুড আইটেম যেমন রাখতে পারেন ফুচকা, স্যান্ডউইচ এবং রোল, বিভিন্ন ধরনের চটপটি এবং এই ধরনের জিনিস নিয়ে আপনি শুরু করতে পারেন। তবে এর পরবর্তীতে আপনি বার্গার বা ফাস্ট ফুড আইটেমগুলো আপনি অ্যাড করতে পারেন চাহিদা মোতাবেক। এবং পরবর্তীতে যখন আপনি এইটার একদম রান্নার টেস্ট এবং আপনার যে একদম ইনগ্রিডিয়েন্টের যে স্বাদ এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এটা থেকে একটা রেস্টুরেন্ট অথবা রেস্টুরেন্ট চেইন চালু করতে পারেন। সুতরাং এটা শুরু করলেন মাত্র 20,000 টাকা থেকে, পরবর্তীতে কিন্তু আপনি 2 লাখ বা 20 লাখ টাকার পর্যন্ত ব্যবসায় আপনি ইনভলভ হয়ে যেতে পারেন অল্প টাকা বিনিয়োগের মাধ্যমে। তবে এটার জন্য আপনার পূর্ব পরিকল্পনা এই সংক্রান্ত আমাদের ভিডিওগুলো আপনি পেজ থেকে দেখতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন এবং আমাদের পেজেও এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো 2 নাম্বার যে পরিকল্পনা বা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাউড কিচেন বা ক্যাটারিং সার্ভিস। আপনার ইনভেস্টর যদি 20,000 হয় তাহলে আপনি ক্লাউড কিচেনে যাবেন, আর যদি ইনভেস্টর যদি 20-এর উপরে বা 50,000 বা 50,000 উপরে হয় সেক্ষেত্রে আপনি ক্যাটারিং সার্ভিসে যেতে পারেন, অথবা আপনি ক্লাউড কিচেনের মাধ্যমে হোমমেড ফুডের একটা ক্যাটারিং সার্ভিস আপনি চালু করতে পারেন। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই দুপুরে লাঞ্চ বাহিরে করে, বাসায় করার হয় না। কিন্তু বাইরে থেকে লাঞ্চ করার ফলে একদম হেলদি ফুড খেতে পারে না। কিন্তু আপনি যদি প্রত্যেকটা অফিস বা আদালত বা যে কোনো জায়গায় যেসব জায়গায় মানুষ বাহিরের খাবার বেশি খায়, সেই সমস্ত অফিসিয়াল জায়গায় যদি আপনি ফুড সার্ভিস দিতে পারেন বা ক্যাটারিং সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার বিজনেস কিন্তু খুব সহজে রমরমা হতে পারে। নরমালি আপনার বাসা থেকে এটা শুরু করতে পারেন। আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি এটা শুরু করতে পারেন। কাস্টমারের চাহিদা মতো আপনি রান্না করে একদম টাইম টু টাইম ধরে আপনি সেটা ডেলিভারি দিতে পারেন। দুপুর অথবা রাত এই ২ টা বেলা আপনি এটা করতে পারেন। এটার কিন্তু অনেক ব্যাপক চাহিদা আছে। পরবর্তীতে যখন আপনার কাস্টমার সার্ভিস বাড়বে, তখন আপনি এই খাবারের মান এবং স্বাদ বজায় রেখে আপনি এটা একটা বড় আকারে ক্যাটারিং সার্ভিস চালু করতে পারেন। তবে শুরুর দিকে ক্লাউড ক্যাটারিং বা ক্লাউড কিচেন দিয়ে শুরু করতে পারেন। অর্থাৎ আপনার বাসার কিচেনটাকেই কনভার্ট করে আপনি এটাকে শুরু করতে পারেন। তো এই ধরনের ব্যবসার ক্ষেত্রে আবার বাড়ির আপনার ওয়াইফ হতে পারে বা আপনার বোন বা আপনার মা আপনাকে হেল্প করতে পারে। সেক্ষেত্রে আপনার অন্যান্য রেস্টুরেন্টের থেকে আপনি খরচ কমাতে পারেন। এছাড়া বর্তমান সময়ে ফুডপান্ডা এবং ফুডি অ্যাপসের মাধ্যমে হোমমেড ফুডের যে একটা অনলাইন ডেলিভারি সিস্টেম, এখানেও আপনি ইনভলভ হয়ে সরাসরি ডেলিভারি কার্যক্রম করতে পারবেন খুব অল্প খরচের মধ্যে। তো ৩ নাম্বার যে ব্যবসা সম্পর্কে আমরা আইডিয়া দেব সেটা হচ্ছে, আপনি যদি একটু শৌখিন মানুষ হন, আপনি যদি গিফট আইটেম বা ফ্লাওয়ার, ফুল ভালোবেসে থাকেন, কাউকে কোনো গিফট দেওয়া পছন্দ করে থাকেন, তাহলে আপনি নিজেই এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের জন্মদিন, বিয়ে, আ তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গায়ে হলুদ, এছাড়া যেকোনো ধরনের পার্টির জন্য যে ধরনের গিফট আইটেমগুলো বেশি চলে, আপনি এই ধরনের গিফট আইটেম নিয়ে কাজ করতে পারেন। এছাড়া আপনি ফ্লাওয়ার বা ফুলের বিজনেসও করতে পারেন। কিভাবে? আপনি যখন একটা কাস্টমার আপনার কাছে কোনো কিছু চাইবে, আপনি কিছু ক্যাটালগ তৈরি করে রাখবেন। বিভিন্ন ধরনের বুকে, তারপরে বিভিন্ন ধরনের ছোট, ছোট ফুল যেগুলো বিশেষ করে পহেলা বৈশাখ, এছাড়া ভ্যালেন্টাইনস ডে এবং পহেলা ফাল্গুন, এছাড়া আমাদের দেশের যে জাতীয় দিবসগুলো আছে ২১শে ফেব্রুয়ারি, এই ধরনের দিবসগুলোতে এর চাহিদা কিন্তু ব্যাপক থাকে। তো আপনি যদি এই গিফট আইটেমের পাশাপাশি সিজনাল সিজনাল ফুল বিক্রেতা হিসেবেও কাজ করেন, তাহলেও কিন্তু আপনার কাস্টমারের একটা ব্যাপক চাহিদা তৈরি হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার শুধু ক্যাটালগ সাজিয়ে আপনার সুন্দর, সুন্দর ছবি উঠিয়ে আপনার ফেসবুক পেজ অথবা আপনি যদি ওয়েবসাইট করেন, ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাস্টমার যখন অর্ডার করবে, আপনি ওইটা আপনার কাছে যদি স্টক থাকে, বিশেষ করে গিফট আইটেম স্টক রাখা সম্ভব। কিন্তু
ফ্লোয়ার অথবা ফুল হচ্ছে কাঁচা আইটেম, এগুলো আপনি রাখতে পারবেন না। এটা আপনি কি করতে পারেন, আপনি সরাসরি বাজার থেকে বা মার্কেট থেকে আপনার আশেপাশে যেখানে ফুল বিক্রি করে সেখান থেকে এনে সুন্দর করে প্যাকেজিং করে বা র্যাপিং করে আপনি কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন। আর এইটা প্রতিদিনই কিন্তু এটার চাহিদা আছে। কারণ প্রতিদিন জন্মদিনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিয়ে, গায়ে হলুদ এই ধরনের অনুষ্ঠান থাকে। এই ধরনের আপনি গিফট আইটেম পাঠাতে পারেন। তো এই ধরনের ব্যবসা আপনি বাসায় বসে করতে পারেন যখন আপনি চাইবেন। আপনি চাইলে একটা ফিজিক্যাল স্টোরও করতে পারেন। আপনার একটা জনবহুল এলাকা যেখানে হচ্ছে আপনার এই ধরনের লোকজন বা কাপল বা বিয়ে-শাদীর ব্যাপারে কথাবার্তা বেশি হয়, এই ধরনের জায়গা আপনি এটা করতে পারেন। চতুর্থ যে বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা প্যাকেজিং সার্ভিস। প্যাকেজিং সার্ভিসটা কি? আপনি জানেন যে বাংলাদেশে বিগত দশকে ব্যবসা অনেক বড় হয়ে গেছে। বিভিন্ন ধরনের ই-কমার্স, এফ-কমার্স সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই বড় হয়ে গেছে। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের জন্য পণ্য ঠিকই পাওয়া গেলেও কিন্তু প্যাকেজিং সার্ভিসের জন্য খুব কম প্রতিষ্ঠানই আছে। এইজন্য আপনি সার্ভিসটা দিতে পারেন প্যাকেজিং সার্ভিস। আপনি বিভিন্ন ধরনের গিফটের প্যাকেজ থেকে শুরু করে বড় ধরনের বাণিজ্যিক পণ্য যেমন তৈরি হতে পারে সেটা সাবানের কভার, অথবা সেটা হতে পারে কোনো মানে যেকোনো ধরনের আপনি পণ্যর প্যাকেজিং এর জন্য আপনি প্যাকেজিং সার্ভিস চালু করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ছোট, ছোট প্রতিষ্ঠান যাদের নামে নিজস্ব ব্র্যান্ডিং এ তারা প্যাকেজিং চায়, আপনি তাদের থেকে অর্ডার নিবেন এবং আপনি এই অর্ডারগুলো নিয়ে সরাসরি আপনি নিজে কাস্টমাইজ করে তৈরি করে ডেলিভারি দিতে পারেন। এছাড়া আপনি যদি যখন ৩-৪ টা প্রতিষ্ঠান থেকে আপনি বড়, বড় ছোট, ছোট কয়েকটা অর্ডার সংগ্রহ করবেন, সবগুলো একসাথে করে কোনো একটা বড় প্রতিষ্ঠান থেকে আপনি এই কাজটা করে নিতে পারেন খুব অল্প খরচে। সেক্ষেত্রে আপনার খরচটাও বাঁচবে এবং আপনি ব্যবসাটা আপনি ভালোমতো করতে পারবেন। তো এটাও আপনি একটা লাভজনক কাজ, কারণ এটাও শুধুমাত্র অর্ডার আসলে টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। তো এটাও একটা ভালো লাভজনক বিজনেস হতে পারে আপনার জন্য। আর এই বিজনেসটা করার জন্য আপনার খুব অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। শুধুমাত্র আপনার বেসিক কিছু প্যাকেজিং যেগুলো ছবি ওঠানোর জন্য আপনার লাগবে সেগুলো নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়া ৫ম যে বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি মোটরসাইকেল অথবা ভেহিকেলের প্রতি একটা ভালোবাসা থাকে, আপনি মোটরসাইকেল ওয়াশিং সেন্টার বা কার ওয়াশিং সেন্টার খুলতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা ছোট দোকান লাগবে। শুধুমাত্র একটা ছোট পাম্পের মাধ্যমে এটা শুরু করতে পারেন। আর এই কাজের জন্য আপনি যেকোনো একটা আ ১৫ বছর বা এর মধ্যে একটা যারা কাজের জন্য কাজ করতে আগ্রহী, এই টাইপের ছেলেদেরকে পার্ট টাইম জব হিসেবে দিতে পারেন। অথবা আপনি নিজেও সরাসরি এটা করতে পারেন। তাহলে দেখা যায় ঢাকার মধ্যে একটা মোটরসাইকেল ওয়াশ করতে ৳৮০ থেকে শুরু করে ৳১৫০ এবং ৳২০০ পর্যন্ত চার্জ হয়ে থাকে। তো আপনি যদি এটা নিজে করেন, সেক্ষেত্রে আপনার এই যে দিনে যদি আপনি ২০ টা বা এরও বেশি হয় নরমালি, ২০ টা যদি আপনি করতে পারেন, তাহলে খুব সহজে আপনি ৳২,০০০ ডেইলি ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি সর্বসাকুল্যে খরচ যদি ৳১,০০০ বাদ দেন, আপনি ৳১,০০০ সবকিছু মিলিয়ে থাকবে। তার মানে আপনার মাসিক ইনকাম প্রায় ৳৩০,০০০। আর আপনি যদি একটা ভালো পরিসরে করতে পারেন, আপনি যদি সার্ভিসটা ভালোমতো দিতে পারেন, তাহলে এলাকার মধ্যে আপনার একটা আ নাম হয়ে যাবে এবং আপনি এই ব্যবসাটা দীর্ঘদিন করতে পারবেন। পরবর্তীতে এই যে ব্যবসাটাকে আপনি সার্ভিস সেন্টারের রূপ দিতে পারবেন, যখন একটা টেকনিশিয়ান দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করাতে পারেন। তো আজকের ভিডিওটি একটু লং হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে যারা ব্যবসা করতে উদ্বুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।